তো আজকের ভিডিওতে আমি এমন কিছু টিপস দিতে চলেছি যেগুলো সবার উপকারে লাগবে। আর এই রোগটা প্রায় সবার প্রত্যেক বাড়িতে বাড়িতে আছে। তো ভিডিওটা স্কিপ না করে সবাই দেখতে থাকো। নমস্কার, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। প্রিয় সংসার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ শুক্রবার সকাল, আর সকাল থেকে রান্না শুরু করে দিয়েছি। এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে সবজি ডাল। তো মেয়ে খেয়ে স্কুলে যাবে, একদিকে ভাত হচ্ছে আর এইদিকে আমি বানিয়ে নিয়েছি সবজি ডাল। কারণ এত সকালে ও তরকারি খেতে চায় না, মশলা দেওয়া তরকারি একদমই খেতে চায় না। তো ওর তো কিছুই সবজি যাচ্ছে না পেটে, তো শরীরে তো সবজির ঘাটতি থেকেই যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম সবজি ডালের সঙ্গে সব সবজিগুলো দিয়ে বেশ কিছুদিন ধরে এটা বানাচ্ছি, শীতকাল যেহেতু, তো সব সবজি এখন অ্যাভেলেবেল। তো সেই জন্য বিনস, গাজর, কড়াইশুঁটি, টমেটো এসব দিয়ে আমি সবজিটা ডালটা বানিয়ে নিচ্ছি। তো সেই ডাল আর আলু সেদ্ধ একটু আর একটা ডিম সেদ্ধ দিলেও ভাতটা খেয়ে নিচ্ছে। তো রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। একটু লিপ বাম মেখে নিচ্ছে। আর দেখবে শীত পড়ার সময় আর শীত চলে যাওয়ার সময় এটা কিন্তু খুব দরকার হয়। টাটা। বাই। তো ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি চলে এলাম আমার পুজো সারতে। তো আজকে দেখো গাছে কী সুন্দর জবাটা ফুটেছে। আর আমি ঠাকুর ঘরে সব রেডি করে নিয়েছি, ঠাকুরের বাসন টাসনগুলো ধুয়ে নিয়েছি। আজকে যেহেতু আমি পুজো করব, তো সেই জন্য সব রেডি করে নিয়ে তারপরে বসবো পুজো। আমি কিন্তু পুজোর কিছুই জানি না, মন্ত্রতন্ত্র বেশি জানি না, যেটুকুই জানি সেটুকু দিয়েই কাজ চালাই। মনের ভক্তিটাই আসল বলো, মনের ভক্তি না থাকলে কিছুই হয় না, আমি সেটাই মনে করি। আর সেই জন্য আমার অত মন্ত্রতন্ত্র লাগে না, আমি সব ঠাকুরের নাম করে প্রণাম করে নিই। আর দুই একটা মন্ত্র জানি, সেগুলো সবাই জানে, সেই মন্ত্রই আমি একটু বলে দিই, তারপর প্রণাম করে নিই। তো আমি সব হাতের কাজ সেরে নিলাম। ওইদিকে যেমন ধূপ প্রদীপটা জ্বালিয়ে নিলাম, ঠাকুরকে প্রসাদটা দিয়ে দিলাম। আর এখানে ফুল আনা ছিল, ফুল বেলপাতা সবই আনা ছিল। আর তাও বাড়ির ফুলটা তোলা হয়নি। প্রথমে দেখেছি জবাটা খুব সুন্দর ফুটেছে, অনেক দিন ফুটছিল না, তারপর দেখছি আবার জবাটা খুব সুন্দর ফুটছে। তো জবা ফুল ফুটলেই মনে হয় যেন মা কালী, মা তারার চরণে দিই। আর গাছের ফুল এই ঠাকুরকে একটু দেওয়া যেতেই পারে চরণে, তো সেই জন্য ফুলটা তুলে নিলাম। পুজোটা আমি শুরু করে দিলাম। পুজো করতে আমার বেশিক্ষণ টাইম লাগে না, সব ঠাকুরের পায়ে একটা করে ফুল দিয়ে দিই আর একটু ঠাকুরকে করে প্রণামটা করে নিই। আর অনেক দিন আমি পুজো করিনি, বাবা মা যতদিন এখানে এসেছিলেন ততদিন আমাকে পুজো করতে হয়নি, বাবাই পুজো করতো। প্রত্যেক দিন সকালে বাবাই পুজো করতো আর মা সব রেডি করে দিত। তো এখন তো ওরা চলে গেছে বলে আমাকেই এখন এই দায়িত্বটা এবার থেকে আমারই। আর আমার বেশ পুজো করতে ভালোই লাগে, খারাপ লাগে না। সব কাজকর্ম সেরে সকাল থেকে মনে হয় যেন পুজোটা করি, খুবই ভালো লাগে। আর এখন খেতে দিয়ে দিয়েছি। আজকে খাবো হচ্ছে মুড়ি আর আলুর তরকারি। তো ওর তো রিচ খাওয়া যাবে না একদমই, সেই জন্য পাতলা করে আলুর তরকারি করে নিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিয়েছি মুড়ি। তো খাওয়া দাওয়া হয়ে গেল, টিফিন করা হয়ে গেল। এখন হবে হচ্ছে মাছের ঝোল, সেই জন্য দুটো মাছ নিয়ে এসছে। কদিন ধরে বাটা মাছের ঝোল খাচ্ছিল, বাটা মাছ, পেঁপে, আলু এসব দিয়ে ঝোল খাচ্ছিল। তো আজকে বললো একটু মোটা মাছটা নিয়ে আসি, একই জিনিস প্রতিদিন তো ভালো লাগে না খেতে। তো যাই রান্না করছি, যে ঝোলটাই বানাচ্ছি, আমি এখন সেগুলো সব জিরে বাটা দিয়ে করছি। কারণ জিরে বাটা দেওয়ার একটাই কারণ যে অতিরিক্ত রিচ করা যাবে না খাবার, এখন একদম হালকা পাতলা রান্না করছি। তো সেই জন্য আমি জিরে বাটা দিয়েই সব ঝোলগুলো করছি, আদা রসুনের ব্যবহারটা একদমই কমিয়ে দিয়েছি। তো দুটো মাছও নিয়ে এসছে আমার জন্য আর ওর জন্য, দুজনে দু পিস মাছ। মেয়েকে তো ডিম সেদ্ধ করে দিয়েছিলাম। তো এই মাছ দিয়ে পাতলা করে ঝোলটা করব। আর সব রকম সবজি দিয়ে দিয়েছি, এইটার মধ্যে দেবো হচ্ছে ফুলকপি। ফুলকপিটা একটু ভাজা ভাজা না হলে ভালো লাগে না, একদমই কাঁচা ভালো লাগে না। তাও আমি যতটা পারছি চেষ্টা করছি যে না কষিয়ে রান্নাটা করার, কারণ বেশি তেল মশলা দিয়ে কষানো একদমই খাওয়া যাবে না, ওর শরীরের জন্য খুবই ক্ষতিকর। শুধু ওর বলে না, এটা সবার জন্যই ক্ষতিকর, কিন্তু মুখরোচকের জন্য আমরা সবাই খুব ভালোভাবে তেল মশলা দিয়ে কষিয়ে রান্নাটা করি, কিন্তু স্বাস্থ্যের পক্ষে ওটা প্রচুর ক্ষতিকারক। আর এখন সেটা আমরা হারে হারে বুঝছি যে এরকম রিচ রান্না করে না খাওয়াই ভালো। আর দেখো এইটাতে আমি জিরে বাটা করে রেখেছি, আর এরকম হাফ চামচ করে জিরে বাটা দিয়ে আমি ঝোলটা বানাই পাতলা করে। এর মধ্যে কিন্তু আদা রসুন আর কিছুই দেবো না।
শুধু জিরে বাটা, হলুদ, নুন এসব দিয়ে রান্নাটা করে ঝোলটা বসিয়ে দিলাম। আর এখানে হলুদ নুনগুলো আমি গুছিয়ে রেখে দিলাম, কারণ রান্না করতে করতে মনে হয় সব গুছিয়ে রাখাটাই ভালো। নোংরা হয়ে পড়ে থাকলে একদম ভালো লাগে না, আমি নিজেই এটা একদম পছন্দ করি না। তো জিরেটা বেটে আমি রেখে দিয়েছিলাম একসঙ্গে, অনেকটাই ফ্রিজে রেখে দিয়েছি, বারবার আমাকে বাটতে হয় না। এখানে জল দিয়ে দিলাম অনেকটাই, যাতে সেদ্ধ হয়। আলু, গাজর এগুলো একটু সেদ্ধ হতে হবে, ফুলকপি, পরে মাছটা দিয়ে নামিয়ে নেবো। আর এই বাটিটা ঢাকা দিলে বেশ ভালো হয়, এই কড়াইয়ের সাথেই বাটিটা একদম সেট হয়ে গেছে। তো এইটা দিলেই ভালো সেদ্ধটা হবে। এখন সন্ধেবেলা একটু বাজারে গিয়েছিলাম, বাজার থেকে চলে এলাম, তিন্নির জন্য কিছু জিনিস আনতে গেছিলাম। আর ওর জন্য দুটো লেগিংস নিয়ে এলাম, এই যে কালো রঙের, মানে নীল আনতে বলেছিলাম, স্কুলের প্যান্টটা একটু ছোটো ছোটো হয়ে গেছে। তো ভেবেছিলাম যে একটা লেগিংস নিয়ে নেবো নীল কালারের, কিন্তু নীল কালারে পাওয়া গেল না বলে কালো আর সাদা দুটো নিয়ে এলাম। তো ও বলছে কালোটাও চলে, মানে কোনো কোনো ম্যাডাম বলে হ্যাঁ চলবে, আবার কোনো কোনো ম্যাডাম বলে না চলবে না। তো এখন কিছুই বলে না, বলছে কালার করলেও হয়ে যায়। তো সেই জন্য ওটা নিয়ে এলাম। আর সেই বাড়িতে আবার রান্না শুরু করে দিলাম সন্ধ্যেবেলা। এখন যেহেতু তাড়াতাড়ি খায়, মানে শোবার 2 ঘন্টা আগে খেয়ে নেয়, তো অফিস থেকেও তাড়াতাড়ি সেই জন্য চলে আসে। তো রান্নাটা এখন আমাকে খুব তাড়াতাড়ি করে নিতে হয়। এখন রুটি আর পাতলা করে একটু তরকারি করে, আর এখন সব কাজ ছেড়ে নিয়ে বসলাম হচ্ছে তোমাদেরকে যেটা বলেছিলাম যে আমি শেয়ার করব, তাহলে তোমরা উপকার পাবে। তো এইটা হচ্ছে সেই বড় ডাক্তারের নিয়মাবলী, যে কি খাবে আর কি খাবে না যদি করে মেনে চলা যায়। এই যে 1 নম্বরে যেটা দিয়েছে, খাবারের 2-3 ঘন্টা পরে শোয়া, মানে রাত্রের খাবার খাওয়ার 2 থেকে 3 ঘন্টা পরে শুতে হবে। আর 2 নম্বর আছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, লঙ্কা তো তরকারিতে কম খাওয়া, কাঁচা না খাওয়া, মানে এগুলো কাঁচাও খাওয়া যাবে না, তরকারিতে খুবই কম খেতে হবে, মানে রিচ ব্যাপারটা যেন একদম না থাকে। 3 নম্বরে দিয়েছে কম কম করে বারবার খাওয়া, মানে একবারে ভর্তি পেটে একদম গলা অবধি খেয়ে নিলাম, এইটা কিন্তু করা যাবে না, কম কম করে খেতে বলেছে। 4 নম্বর আছে টক জিনিস, আচার, পাতিলেবু, কমলালেবু, মুসুম্বি না খাওয়া, মানে টক জাতীয় কোনো ফল বা টক জাতীয় কোনো জিনিস না খাওয়া। আর 5 নম্বর ধূমপান, মদ, পান মশলা, গুটখা না খাওয়া। তো এইগুলো যদি মেনে চলা যায়, এগুলো যদি মানতে পারা যায়, তাহলে কিন্তু গ্যাস অম্বল থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে। বেশ কয়েকদিন ধরেই ওর এরকম গ্যাসের প্রবলেম হচ্ছিল, সেটা আমরা বুঝতে পারছিলাম না, মানে বলছিল বুক জ্বালা, পেট জ্বালা, তারপর আরও নানা রকম সমস্যা দেখা দিচ্ছিল। তো আমরা যেরকম এমনি ডাক্তার, মেডিসিন ডাক্তার দেখিয়েছিলাম, তো সেটা তো গ্যাস্ট্রোলজিস্ট ছিল না, এমনি মেডিসিন ডাক্তার ছিল, কিন্তু সেই ওষুধেও কোনো কাজ হচ্ছিল না। এই নিয়ে তো খুব মন খারাপ হয়ে গেছিলো যে কী হলো, কোথা থেকে কী হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তারপর আমরা এই ডাক্তারের পাই, আমি ডাক্তারের প্রেসক্রিপশনটা দেখাচ্ছি না, কারণ অনুমতি না নিয়ে সেটা সোশ্যাল মিডিয়ায় দেবো, সেই জন্য আমি দেখাচ্ছি না। আমরা ওই ডাক্তারের খোঁজ পেয়েছিলাম আমার একটা বোনের থ্রুতে আর কি। তো গ্যাস্ট্রোলজিস্ট ডাক্তার, পিজির ডাক্তার, খুবই ভালো। আর সেই ডাক্তার এই খাবারের যে নিয়মাবলী সেটা দিয়েছে। তো এইভাবে এই নিয়ম করে খাওয়াতে, আর কয়েকটা ওষুধ দিয়েছে, তো সেইগুলো খাওয়াতে কিন্তু ও অনেকটাই ভালো আছে। তো কিছুদিন আগে মনটা খুবই খারাপ ছিল, মানে কয়েকদিন ধরেই চলছিল এরকম অবস্থা, তারপরে ফোনটাও আমার খারাপ হয়ে গেছিলো, আমি ভিডিও দিতে পারছিলাম না, তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারছিলাম না। আর ওইদিকে ওর এরকম শরীর খারাপ, আমার একদম ভালো লাগছে না, কিন্তু এখন সেই খারাপ অবস্থা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পেরেছি। আর নতুন একটা ফোনও নিয়েছি, আর ওরও শরীরটা এখন বেশ ভালোই আছে। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর কেমন লাগলো আজকে ভিডিওটা, যদি একটুকু ভালো লেগে থাকে, কেউ যদি উপকার পেয়ে থাকো, তাহলে একটা লাইক দিও আর কমেন্ট করে জানিও। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, পরে আবার অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন আছে আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। তো এখানেই রাখি, টাটা।